আচ্ছা, তাহলে আমি ওপেন করি। গত ক্লাসে কি দিয়ে করেছিলাম? গত ক্লাসে করেছিলাম হচ্ছে গিয়ে সিডিএন ইউজ করে করছি। আজকে আবার ঘুরে ফিরে এনপিএম এ চলে আসি। হ্যাঁ, জাভা যখন পড়াবেন তখন আমরা কি প্রবলেম আমাদের একটা কোডটা পোস্ট করেন না স্যার? ও আচ্ছা আচ্ছা। কোনো প্রেফারেন্স স্যার? আজ গত ক্লাসে দিছি না? গত বাসে গিয়ে প্র্যাকটিস গত ক্লাসে দিয়ে দিচ্ছি। কোড ছাড়া প্র্যাকটিস করেন ভালো। কোড ছাড়া প্র্যাকটিস করেন হ্যাঁ এটা স্যার, ভালো। কোড ছাড়া আর কোড প্র্যাকটিস তো যাবেই। এটা দুই একদিন দেরি হবে কিন্তু চলে যাবে। আচ্ছা, এখানে দেখেন টার্মিনাল ওপেন করি। টার্মিনাল ওপেন করে বলি হচ্ছে npm install কি বুটস্ট্র্যাপ ইনস্টল বলি দিয়ে দিই। বানান বুটস্ট্র্যাপ মানে আমি একটা প্যাকেজ ইনস্টল হয়ে গেছে। যেগুলো ফাইল আসছে সব ডিলিট করে দিয়েছি। হ্যাঁ, এখানে কি করব? npm স্পেস install স্পেস pwt strp। তাহলে দেখেন একটা ফোল্ডার আছে, ফোল্ডারের নাম কি দেখছেন? এই ফোল্ডারটা গিটহাব ফাইল শেয়ার করবেন। নোটপ্যাড ফোল্ডারটা নোটপ্যাডে কি থাকে? প্যাকেজ গুলো ইনস্টল করেছেন সেগুলো থাকে। আমি কি ইনস্টল করলাম? বুটস্ট্র্যাপ ইনস্টল। আমার তো আরো লাগতে পারে ফন্ট অথবা বুটস্ট্র্যাপ আইকন আছে না? মনে করেন ফন্ট অসম বাদ দেন, বুটস্ট্র্যাপ আইকন npm install bootstrap dash আগেরটাই। এখানে যে দেখেন কার্সর নিয়ে আসলাম, কিবোর্ডের আপ অ্যারোতে প্রেস করলাম, আগের কোডটা চলে আসছে। আসার পর এখানে বললাম জাস্ট বুটস্ট্র্যাপের পরে কি ড্যাশ আইসিওএল। আমার টাইপ করার কষ্ট গেল। এখন এটা যদি আমি ইন্টার দিই, আইকনটা ইনস্টল হয়ে গেল। আমার প্যাকেজ কয়টা? দুটা। এটা কোথায় থাকে লিস্টে? যে প্যাকেজ ডট জেসন নামে একটা ফাইল তৈরি। এখানে ডিপেন্ডেন্সিস নাম এই যে ইনস্টল করেছি আর কি ইনস্টল, এরকম আরো কিছু প্যাকেজ থাকতে পারে, ইনস্টল থাকতে পারে ডিপেন্ডেন্সিস। আমি বললাম কি এই নোট মডিউলস ফোল্ডারটা ভবিষ্যতে যদি প্রয়োজন না হয়, শেয়ার যখন করবেন শুরু শুরু এটা তো ভারী, ডিলিট করে দিন। বাকি যে ফাইলগুলো এটা শেয়ার করবেন। তাহলে কি হবে? ক্লায়েন্টের এটা কি কাজ করবে বুটস্ট্র্যাপ? তাহলে ক্লায়েন্ট এই প্যাকেজগুলো কিভাবে পাবে? না, কারণ হচ্ছে কি আমি বলেছি আমি এখানে কোডিং করেছি বুটস্ট্র্যাপের উপর ভিত্তি করেই তো কোডগুলো করবো। বুটস্ট্র্যাপের ফাইল যেই ফোল্ডারটায় ডাউনলোড হয়েছে নোট মডিউলস ওটাই আমি শেয়ার করি নাই। ক্লায়েন্ট কিভাবে এই কোড রান করবে? রান পাবে না, বুটস্ট্র্যাপ আইকনস পাবে না। আপনার যদি ফন্ট অপশন থাকে ফন্ট আইকন পাবে না। এইটা আবার ফিক্স ক্লায়েন্ট যেভাবে ফিক্স করবে কিচ্ছু না। ক্লায়েন্ট এসে জাস্ট ফাইলগুলো ওপেন করবে, এটা বেস করে ওপেন করবে বা টার্মিনালে ওপেন করবে। ওপেন করে টার্মিনালে একটা কমান্ড রান করে দেবে কি জাস্ট npm স্পেস আই বা ফুল ইনস্টল লিখতে পারে। এই লেখা যে কথা ইনস্টল লেখা, লেখার পর আমি ইন্টার দিলাম, দেখুন আমার নোট মডিউলস ফোল্ডারটা ফেরত চলে আসছে। এই নোট মডিউলস ফোল্ডারটার ভেতরে ওই যে বুটস্ট্র্যাপ আছে, বুটস্ট্র্যাপ এখন যেটা করতে চাচ্ছি বুটস্ট্র্যাপের আবার কি করা যায়? SCSS, এটা
ওটা পরে করি, আগে একটা কাজ করতে দিচ্ছি। আমি গিটহাবে ভবিষ্যতে এই কোডটা পুশ করব, শুধু নোটবুকের ফোল্ডারটা আপলোড করে আমার গিটহাবে জায়গা নষ্ট করার দরকার আছে। আমি কি করতে পারি, একটা নতুন ফাইলটার নাম নিলাম হচ্ছে ডট গিট ইগনোর। হ্যাঁ, এটার নাম কি, ডট গিট ইগনোর। এই ফাইলের কাজ হচ্ছে আসবে, হ্যাঁ, okay, আপনার হচ্ছে গিয়ে গিট ইগনোর ফাইলের কাজ হচ্ছে আপনার এখানে যে আমি ফাইল বা ফোল্ডারের নামগুলো লিখবো সেটা আর গিটহাবে, এটা হচ্ছে যেমন আমার একটা ডিরেক্টরি মানে বা ফোল্ডারের নাম কি, সে লিখলাম হচ্ছে কি নোট স্কোর ভিউজ। ইএনভি নামে একটা ফাইল আছে, গোপন কোড থাকে। ইএনভিটা এখানে আমরা আজকে নোট আন্ডারস্কোর মডিউল সেটা দিলাম, তাহলে কি হবে, আমাদের নোট মডিউলসটা এখানে কাজ করবে। গিটহাবে যাবে, আসলে কি যাবে না, আসেন চেক করি। আমার গিটহাবে শর্টকাটে পুশ করার আমার যে কোডটা সেটা হচ্ছে কোথায় জানো, এখানে সাইন ইন উইথ গিটহাব। আমার গিটহাবে সাইন ইন করা নাই। ভুল জায়গায় ডায়াল করি, ফাইল রং নাম্বার। অথেন্টিকেটরের ভেতরে আমি কি দিতে চাচ্ছি, অথেন্টিকেটরের ভেতরে আমি দিতে চাচ্ছি হচ্ছে গিটহাবের কোড। ভুল করে গিটহাব অ্যাকশন দিয়ে দিতে বলি, ভাই গিটহাব অ্যাকশন নিয়ে আসবো না, আমি হচ্ছে কি এটা পুশ করে দিই, তাই না। আজকে 4/15/2025 3টা 32। এই সময় নিচ্ছে, দিচ্ছে, কি দিচ্ছে,
push reference remote, try to running pull fast to integrate your change. এখান থেকে কিছু করেছে GitHub আমরা যাই বলি git add git commit. Your branches ahead from by your branches ahead origin main by 5 commit. Use git push to publish your local commit. আপনি কত ফাইল যাবে writing object 99% complete 2847টা করছে 2852টার মধ্যে push fail বলতেছে book declines github.asif deferral at the get your techie request at the git checkout main your branches already on main your branches ahead of original main by 5 commit. First commit git push to publish your local commit. দিলে error দিচ্ছে হচ্ছে গিয়ে full already up to date তারপর বলি git push কি যেন ভুল হচ্ছে কাজ করি ইটিগনোর ফাইলটা গত ক্লাসে মোটামুটি চেঞ্জ করছি হ্যাঁ গিটহাবে বেশ ঝামেলা করছিলাম ওদের অনেকদিন ধরে কোড পুশ হচ্ছিল তো এই ইররটা ফিক্স করতে গিয়ে ব্যাপক ইরর করে ফেলছে বিশেষ করে বুটস্ট্র্যাপের ঠিক আছে সমস্যা নেই আমি আজকে হচ্ছে একটা কাজ করে দিই
লাগবে না লাগবে না আচ্ছা, এটা delete করি। আমরা আজকে npm দিয়ে কাজ করব বলেছিলাম তাই অলরেডি ইনস্টল করে ফেলেছি গিট ইগনোর ফাইলটা আমি বাইর করে নিয়ে আসছি Git এর মধ্যে আচ্ছা যাক গিট হাবের ফাইল কি করবো এখানে টার্মিনাল রান করবো টার্মিনাল রান করে বললাম ওকে npm ইনস্টল bootstrap bootstrap ইনস্টল হয়ে গেল তারপর বলছিলাম কি আবার npm ইনস্টল bootstrap icons bootstrap icons ইনস্টল হয়ে গেল আমি হচ্ছে ফাইলগুলো নিয়ে নিই আমার একটা ফাইল নিলাম index.html ডিফল্ট কোডগুলো নিলাম একটা ফোল্ডার নিই হ্যাঁ ফোল্ডারের নাম নিলাম css এই ফোল্ডারের ভিতরে দিলাম style.scss SCSS এর মধ্যে আমি বললাম হচ্ছে গিয়ে তুমি ইম্পোর্ট করো কাকে বুটস্ট্র্যাপকে ইম্পোর্ট করো বুটস্ট্র্যাপকে ইম্পোর্ট করার জন্য আমি কি করতে পারি করতে পারি বুটস্ট্র্যাপকে ইম্পোর্ট করার জন্য আমি বুটস্ট্র্যাপের ওয়েবসাইটেই চলে যাই cdn দিয়েছে SCSS কিছু দিয়েছে এই কন্টেন্টটা আছে SCSS and JSS list folder আমি এখানে লিস্ট ফোল্ডারের ভিতরে CSS এর মধ্যে SCSS পাওয়া যাবে SCSS টা লোড করবো করতে পারি এখানে বলতে পারি @k এই ফোল্ডারের ভিতরে এক ফোল্ডার উপলব্ধ নোট মডিউলস ফোল্ডারের ভিতরে বুটস্ট্র্যাপের ভিতরে লিস্ট নামে একটা ফোল্ডার লিস্টের মধ্যে CSS নামে একটা ফোল্ডার এই যে bootstrap.main.css SCSS আছে আমি CSS ফোল্ডারটা বাদ হ্যাঁ লিস্ট ফোল্ডারটাই বাদ দিলাম এখানে SCSS এখানে CSS স্যালাড দরকার নেই ব্যাচ ব্রেড ক্যাম্পস ব্যাকগ্রাউন্ড CSS রোজ ক্যারাসল CSS মানে আলাদা আলাদা করেছে হ্যাঁ
from SCSS ফরম্যাটটা চলে আসবে create function helper map mixing model navigation SCSS এতগুলো SCSS ইম্পোর্ট করতে গেলে তো অনেক সময় লাগবে report টেবিল টাইপ গ্রিড নিয়ে কাজ করলে ওইটা শুধু bootstrap.scss একটা তাই না আসার পরে আমার এটা তো SCSS ফাইল তাই না তাহলে আমার কি লাগবে ওয়াটসাস লাগবে ওয়াটসাস একটু টিপ মেরে দিই তারপরে কি হচ্ছে যে আমার SCSS ফাইলটা CSS তারপর এটা ইম্পোর্ট হয়ে আসে লিঙ্ক করে দিই দেখি কাজ করে কি এই ফোল্ডারের ভিতরে CSS এখানে বললাম জাস্ট বলি হ্যালো এটা গো লাইভে যাই কাজ করে নাই যেটা করলাম যে বুটস্ট্র্যাপ আমি npm দিয়ে ইনস্টল করেছি করার পরে বুটস্ট্র্যাপের যে সিএসএসটা সেটা লিংক করব আমার একটা সিএসএস ফাইল তৈরি করেছি এখানে ইম্পোর্ট দিয়ে সরাসরি ফাইলের পাথটা দেওয়া লাগছে ভুলটা কি করেছিলাম ভুলটা করেছিলাম যে এখানে আমি ইউআরএল লিখে দিয়েছিলাম ইউআরএল ভিতরে পাথটা দিয়েছি সরাসরি ইম্পোর্ট দিয়ে এখানে পাথ বা ঠিকানাটা বা সিএসএস ফাইলটা কই আছে এটা লিখে দিয়েছি তাহলে আমি এটা যখন কনভার্ট করব আমার হচ্ছে মিনিফাইড ফাইলটা তৈরি হয়ে যাবে ওইটা আমি লিংক করে দেবো আর বুটস্ট্র্যাপের জাভা স্ক্রিপ্ট লাগতেই পারে তাই না স্ক্রিপ্টের ভিতরে আমি বলি হচ্ছে গিয়ে এই ফোল্ডারের ভিতরে মডিউলস নোট মডিউলসের ভিতরে বুটস্ট্র্যাপের ভিতরে ডিস্ট্রিক্টে যাই জিএসএম এর বুটস্ট্র্যাপ বান্ডেল main.js এটা লিখব তাহলে বুটস্ট্র্যাপের জাভা স্ক্রিপ্টের লিংক তাহলে ChatGPT আমাদের এভাবে হেল্প করতে হ্যাঁ কিন্তু এখানে আমি বলতে চাচ্ছি AI DULES ফোল্ডার ফোল্ডারটা করতে পারি তাহলে সে এইভাবে বললো যে এইভাবে দিলেও কাজ করবে তাহলে আমি এখানে নোট মডিউলসটা উঠাই দিই সেভ দিলাম দেখি তো আমার SCSS চেঞ্জ হয়েছে চেঞ্জ হয়নি কাজ করতেছে সে বলতেছে এই ফরওয়ার্ড স্ল্যাশটা না দিলেও কাজ করবে ঠিক আছে এইখানে যদি আমি নোট মডিউলসটা না দিই কাজ করবে বুঝবো কিভাবে বুঝবো হচ্ছে কি ওই যে নেভিগেশন বার দিয়ে দেখি যদি কাজ করে তো ভালো ড্রপ ডাউন যদি কাজ করে তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ জিনিসটা হয়েছে ড্রপ ডাউন যদি কাজ না করে তাহলে আমার ওই অ্যাকাউন্টে এটা ড্রপ ডাউন কাজ করে ড্রপ ডাউন না আমার আবার এই ফোল্ডারের ভিতরে মডিউলস তার ভিতরে টেস্ট কাজ করে গত ক্লাসে কি করেছিলাম যে কন্টেনার ফ্লুইডকে কন্টেনার করে দিয়েছিলাম ছোট হয়ে গেছে কন্টেনার করার পরে এখানে কি করেছিলাম যে নেবার ওই যে বিজি কি দিয়েছিলাম ডার্ক দিয়েছিলাম নেবার কি হয়ে গেছে কালো হয়ে গেছে তারপর কি বলেছিলাম নেবার নেবার কি হয়ে গেছে সাদা হয়ে গেছে কন্টেনার ফ্লুইড কি কন্টেনার ফ্লুইড
নেমবারের জায়গায় লিখে দিছি মাই লোগো। এখানে কি করেছিলাম যে মার্জিন এন্ড অটো, মার্জিন ইনস্টার্ট অটো দিয়েছি। আপনার সার্চ এখানে কি করেছিলাম, বুট স্টেপে চলে গেছে। বুট স্টেপে গিয়ে আমি হচ্ছে গিয়ে ফর্মে চলে গেছিলাম, ফর্মের মধ্যে ফর্ম গ্রুপে চলে গেছিলাম। প্রথম কোডটাই নিয়ে আসছিলাম। প্রথম কোডটা কি করেছিলাম, এই যে আমার এখানে একটা ফর্ম আছে যার ভিতরে সার্চ স্টার্স আছে, ওই ফর্মের ভিতরে আমি এটা পুশ করি। পুশ করে দেওয়ার পরে এখন যদি আউটপুটে গিয়ে দেখি, এখানে একটা কোথায় যেন এমবি আছে, মাত্র 20 করে এমবি দিয়ে দিচ্ছে, মানে মার্জিন বটম এত দিলাম, লাইন বরাবর চলে আসছে। এখানে অ্যাট দ্য রেট অফ শুরুতে আসছে, অ্যাট দ্য রেট অফ কি আমি শেষে নিয়ে গেছিলাম, তাই না? অ্যাট দ্য রেট অফ এখানে শেষে নিয়ে যায়। শেষে নিয়ে যাওয়ার পর এখানে স্পেনের জায়গায় কি আছে, বাটন আছে। বাটন বানান ভুল দিয়েছে। এই বাটনটা কি টাইপ কি হবে, সাবমিট করবে ফর্মটা, তাই না? এটা হচ্ছে সাবমিট আসছে। তাহলে এখানে বলে হচ্ছে কাছের মধ্যে বিটিএন বিটিএন প্রাইমারি এই কালারটা পাচ্ছি। তাহলে আমি বুটস্ট্র্যাপ আইকন ইউজ করছিলাম, তাই না? আইকনস চলে যায়, আইকনস এর মধ্যে আমি কি করতে চাচ্ছি, ম্যাগনিফাইড গ্লাস। এই আইকন কোডটা কপি করে নিয়ে এসে আমি এখানে অ্যাট দ্য রেট অফ এর জায়গায় সার্চটা আসে আসে না, কারণ বুটস্ট্র্যাপ আইকনস আমি লিঙ্ক করি, বুটস্ট্র্যাপ আইকন লিঙ্ক করব। আইকনস আইকনসের মধ্যে বুটস্ট্র্যাপ আইকন, এখানে নোট মডিউলস আমার দরকার আছে। পাঁচ স্বাস্থ্য আছে না, দিচ্ছে। হ্যাঁ, কিছু একটা ফন্ডের মতো সুন্দর পায়নি, তাই না? যাক, কষ্ট করে হইলেও আমরা পাওয়াইতেছি। আর এটা আমি এগুলোর মতো এডিট করছিলাম, তাই না? কি করেছিলাম, লিঙ্কের জায়গায় অ্যাবাউট লিখে দিই। এইখানে ড্রপডাউনের জায়গায় হয়তো ইউজার নেম, এর ভিতরে কি আছে,
এর জায়গায় আপডেট প্রোফাইল ছাড়া আর কি দিচ্ছিলাম চেঞ্জ পাসওয়ার্ড একটা দিচ্ছিলাম থাকতে পারে অ্যাডমিন প্যানেল আর হচ্ছে লাস্টে একটা দিয়েছিলাম হচ্ছে ডিসেবল দরকার নেই ডিসেবল তুলে দিলাম এরপরে গত ক্লাসে নিয়েছিলাম ক্যারাসল তাই না প্রোনেম ক্যারাসল এবারে টেক্সট সহ কপি করে তাই না এখানে পরে এটাকে করে বলি পর গিয়ে বলে হচ্ছে গিয়ে হচ্ছে ক্যারাসল না ক্যারাসল বরং কি CARUSC আর ক্যারাসলটা কি করি এর মাঝখানে আমি কি করতে চাচ্ছি এটা সিলেক্ট করতে কপি করলাম সেটা পেস্ট করে দেওয়ার পরে এখন আমি এখানে ছবি চেঞ্জ করে দিচ্ছি এখানে ফোল্ডার নিয়ে নিই নাম নিয়ে নিচ্ছি চেস এর ভিতরে গতকালটার মতো গুগলে গিয়ে ছবি ডাউনলোড সাইজ কত যেন প্রায় ইমেজেস চাপে দিলাম যাতে ওখানে আছে তাই না এই জায়গাটা খুব সুন্দর যেটা ইচ্ছা করে ছবি দেখে মনে হচ্ছে পুরাতন সেভ ইমেজ দিয়ে এটা হচ্ছে আমাদের ডেট আফটারনুন আফটারনুন ডে 32 মধ্যে আমি লাইট slide to এটা দিয়ে দিলাম এখন কি করতে চাচ্ছি স্লাইড 1 স্লাইড 2 স্লাইড গুলো চেঞ্জ করে দিই এখানে এই ফোল্ডারের ভিতরে ইমেজেস ফোল্ডারের ভিতরে স্লাইড 1 থেকে এই ফোল্ডারের ভিতরে ইমেজেস ফোল্ডারের ভিতরে স্লাইড 2 থেকে এই তারপরে ক্যারাসেল ক্যাপশনটাকে হচ্ছে দিলাম ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে দিয়েছি সিএসএস ফাইলটা আমার এখানে আসি কল করে দিই ব্যাকগ্রাউন্ড কালার ফেরিং লাগবে না নিচের আন্ডার স্কোর গুলা ঠিক গুলাতে আমার সিলেক্ট করতে হবে কপি করি কপি করার পরে তারপরে সে হচ্ছে ভাই করার পরে এটা কোনো ব্যাকগ্রাউন্ড কালার আমার লাগবে না এখানে একটা উইড দিয়ে দিই উইড 30
তাহলে অটো প্লে হচ্ছিল না, তাই না? অটো প্লের জন্য আমরা কি করেছিলাম, ক্লাসের ভিতরে ডাটা বিএস রাইডের করেছিলাম, তাই না? ডাটা বিএস রাইড ক্যারাসেল। এইবার আরেকটা দিয়েছিলাম, সেটা যেন কি স্লাইড কতক্ষণ চলবে, এটাকে বলেছে হচ্ছে ডিউরেশন। ডাটা বিএস তিনটাতেই দিয়ে দিই। কোথায় রাখছে? ক্যারাসেল আইটেমের পাশে রাখছে। আমার ক্যারাসেলও কমপ্লিট করে ফেলি। এছাড়া আর কি করছিলাম, যে আওয়ার টিম এই টাইপের কিছু করছিলাম, তাই না? ওইটা ইনস্পেক্ট করে ছোট করলে আবার থাকে না, জিনিসটা থাকে না। লেখাটা নেই, লেখাটা কেন নেই? কারণ হচ্ছে যে করি ক্যারাসেলের মধ্যে ডিসপ্লে অ্যান্ড ডিসপ্লে এমডি ব্লক যেটা আছে সেটা আছে। তাহলে কি হবে, আমি যদি জিনিসটা মোবাইলে ওপেন করি তাহলে লেখাটা আসবে, কেটে দিচ্ছে সব। এখন আর কি করেছিলাম, করেছিলাম না, কি যেন বলে, আওয়ার টিম। কার্ড দেখাইছিলাম না আওয়ার টিম দিয়ে? গত ক্লাসে না আগের ক্লাসে। এই কার্ডটা নিয়ে আসি, তাহলে আমার ক্লাস শেষ। এখানে বললাম হচ্ছে আমার সেকশনের নাম কি, আওয়ার টিম। আমি কি করতে চাচ্ছি, যেটা করতে চাচ্ছি সেটা কন্টিনিউ, কন্টিনিউ এই একটা দিয়ে দিচ্ছে। OMT4 দিছে, স্টুডিও টেক্সট সেন্টার দিয়ে বসে সবই আসবে, খালি ছবিটা আসবে না, তাই না? ছবিটা আসলে তাহলে আমি বলে হচ্ছে এখানে সিইও নাও, হচ্ছে গিয়ে আপনার 400/400 টাকা। কালো ময়দা আসছে, নিয়ে নিয়ে আমার ছবি। জিপ ফাইল নিতে ভালো লাগে না, সাদা লোক আসছে নিয়ে এই যেন পারসন ওয়ান কালো লোকটাকে রেখে জিপ দিলাম, কালো মানে ভালো।
এটা হচ্ছে আরো খারাপ বেশি। এটাও ওয়েব খারাপ না, ওয়েব রাজুর মতো দেখতে না? রাজুর বান্ধব মাইক জনসন কি ছেলেদের নাম না মেয়েদের নাম? পেজটা কি রাউন্ডেড দিয়ে দিছে? রাউন্ডের সাথে মাইক জনসনের নাম না দিয়ে এখানে ঠিক দিছি। চেনেন স্টেফেনি ম্যাকম্যানকে? চেনেন না? মানে স্টেফেনি ম্যাকম্যানের ছবি নিয়ে আমি যদি ওনার ছবি নিই তাহলে তো খারাপ হয়। আমাদের টিমের একটা ছবি চলে আসলো। হ্যাঁ হ্যাঁ বল। এখানে সেম সাইজের মেসেজ আমার হাতের কাজ কি মনে করছো? মাথায় রেখে দিচ্ছি, ছোট হলে ছোট হয়ে যেত, সমস্যা হতো তোমার। সব সেম সাইজের ইমেজ। আমরা যদি স্যার এখানে 400 রেশিওটা ভুল করলে সমস্যা হতো। এখন যে স্যার পেজে এটা যদি 200 বাই 200 দিই তাহলে 800 হয়ে যাবে। ছোট এটা হচ্ছে কি আমার এখানে ক্লাস দেওয়া হয়েছে, হ্যাঁ? দেখেন কি দেওয়া আছে, ইমেজ ফ্লুইড। এটা রেসপন্স ছোট হয়ে যাবে না হয়তো, ফেটে যাবে, ছোট ফাটা থেকে নিজেকে রক্ষা করবে, সমস্যা নেই। এটা আপনি যদি এখানে উইথ ফুল দিয়ে দিই আবার সমস্যা নেই। কিন্তু হচ্ছে গিয়ে ছোট হয়ে যাইতে পারে, না হয়ে হওয়ার চান্সও থাকে, কারণ হচ্ছে ইমেজ রিলিজ করছে তো রেসপন্স করে একটু ছোট বড় করে রেসপন্স করার দিন। কিন্তু আপনি যদি উইথ ফুল দিয়ে দেন তাহলে তার সমস্যাই থাকে না, সবগুলো ফাইটে যাক তারপরও উইথ ডাব্লিউ ড্যাশ ফুল দিয়ে দিলেন, রেসপন্সিভ হয়ে যাবে। কিন্তু আপনি যদি রেশিও মিস করেন, 400/400 জায়গায় আপনি দিলেন ওই 300, 300/200, 300/300 হলেও কিন্তু হয়, 300/200 রেশিও মিস করলে তখন ইনভেস্টমেন্ট আর ছোট হওয়ার চান্স থাকে। রেসপন্স করতে গেলে ওর মাথায় একটা জিনিস থাকে, মেসেজে পেটে না এভাবে কোডিং করা, হ্যাঁ? তখন দেখা যাবে ছোট হয়ে গেছে। তো রেশিও সবচেয়ে ভালো করে গুড প্র্যাকটিস কি, সেম রেশিও রেখে। তাহলে হচ্ছে গিয়ে পাইছি সাইড ক্লায়েন্ট ফিডব্যাক এর
কার্ড ছাড়া কার্ড নেই কার্ড কাজ কর কি আমার যাতে ইমেজ সহ কার্ড দিয়ে কাজ করবো হ্যাঁ কার্ড ইমেজ টপ ইউজ করছে কার্ড টাইটেল আমার 4টা ক্লায়েন্টের ছবি লাগবে 4টা কলাম ডি ফ্রি কলাম ডি ফ্রি কলাম ডি ফ্রি একটা নেই কলাম ডি 4টা ক্লায়েন্টের ছবি চলে আসছে আমার একটা ক্লায়েন্টের ছবি দেওয়া লাগবে কি নামে আছে ক্লায়েন্ট 1 তাহলে আমার জেপিজি লাগবে হ্যাঁ তাহলে এইটার সাইজ আমি 400 বাই 400 নিতে পারি 300 বাই 300 নিতে পারি মনে করেন আমি এইখানে 400 বাই 400 এই সুন্দর থাকবে yes client 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 3 ক্লায়েন্টের ছবি পেয়ে গেল কত সহজে পেয়ে গেল অন্যদিন খোঁজা লাগে আজকে খোঁজাও লাগে তাহলে এটা হচ্ছে উপরেরটা কি নর্মালি করা হ্যাঁ এটা কি দিয়ে করা কার্ড দিয়ে তো উপরে আওয়ার টিম আছে নিচে আওয়ার ক্লায়েন্ট থাকলে ভালো হতো না এখানে বেহাইয়া গুলা দেয় তো এখানে বলি কল feedback what is our client says
এখানে হচ্ছে রো এর ভিতরে বলি হচ্ছে আগের রোটা কি এমটি কিছু দিছি, এমটি 5 দিছি, তাহলে দিয়ে দিই 5। উপর থেকে তো জায়গা না, নামছে নামছে। আমার টিমে এখানে কিছু বলছিলাম, আমার টিমে এক্সেট্রা বলছে, এই নিচের রোটাই খালি এমটি 4 বলছে। তাহলে হচ্ছে গিয়ে কন্ট্রোল থাকলো, এখানে বললাম হচ্ছে এমডি মার্জিন বটম 4 দিয়ে, তাই তো নিচে। তাহলে দেখেন গত ক্লাসে নেভিগেশন বার করছিলাম, তার আগে এই টাইপের কাজ করছিলাম, কাজ দিয়ে করছিলাম, আপনি ক্লায়েন্ট দিয়ে করেছিলাম, তাই না? তো এই যে ক্লায়েন্ট দিয়ে করলাম, তাহলে এরপরে কি করতে চাই, এরপরে হচ্ছে গিয়ে আহ আজকের জন্য নতুন কিছু শিখতে চাই। নতুন শেখার জন্য আমি যেটা করতেছি, আজকের জন্য একটা রো নিই, বলে হচ্ছে গিয়ে start, এভাবে contact us, আমি এখানে add করবো। কাজটা কেমন যেন হচ্ছে, এখানে অবশ্যই আমার রো লাগবে একটা, রোয়ের ভিতরে ওগুলো গ্যাপ আছে, তাহলে এগুলো গ্যাপ না দিলে হয়। 5 এখানে দুইটা দিব, একটা হচ্ছে কল এমডি 6, আরেকটা নিলাম কল এমডি 6। প্রথম কল এমডি 6 এর মধ্যে আমি একটা কি নিচ্ছি, টেবিল নিচ্ছি, এদিকে একটা ফর্ম দিয়ে দিচ্ছে, দিয়ে নেব, দেখা সেটা নাম, এবং ফর্মের ডিজাইনটা সুন্দর না? ফর্মের ডিজাইনটা কি দিয়ে করছে, যে ফর্মের ভিতরে দেখেন ইনপুট ট্যাগের মধ্যে একটা ট্যাগ ইউজ করছে কি, ফর্ম কন্ট্রোল। এই যে নেমটা আলাদা করে লিখছে, লেভেলের মধ্যে লিখছে, এই ক্লাসের নামটা লিখছে ফর্ম লেভেল। এটা থেকে এটার একটা গ্যাপ দরকার, সেই জন্য ওই দুইটা একটা ডিবের মধ্যে রাখছে। সেই ডিবের মধ্যে ক্লাসের নাম কি দিছে কি, বি। এইটা হচ্ছে কি একটা হচ্ছে কি আপনার একটা ফর্ম, এটা পাশে দেখালো, এই পাশে একটা টেবিল দেখাইতে চাচ্ছি। টেবিলের ভিতরে ক্লাসের নাম বলে রাখছি কিছু, যেমন হচ্ছে টেবিল নামে ক্লাস আছে, টেবিল হোভার, টেবিল ডার্ক, শুধু যে ক্লাসের নাম কি দিচ্ছে, শুধু টেবিল দিচ্ছে, তাতেই দেখেন কি টেবিল, তাই না? হ্যাঁ, গুগল থেকে এনে একটা ম্যাপ দিয়ে দিতে পারি। তার একটা কাজ করে আমি এটা কল এমডি 4 দিই, একটা কল এমডি 4 দিই, এর পরেরটা আমি ম্যাপ দিয়ে দেবো, ঠিক আছে? এখানে হচ্ছে কি আমি কিছু ক্লাস দেখাইতে চাচ্ছি, যেমন হচ্ছে টেবিল প্রাইমারি দিলে নীল হবে হালকা, টেবিল সাকসেস দিলে হালকা সবুজ হবে, কিন্তু টেবিল ডার্ক দিলে আরো কালো হবে, হালকা আর হবে না। হালকা বলতে কি বুঝাচ্ছে একটু দেখাই দিই, মনে করেন টেবিল প্রাইমারি লিখি, যদি মনে করেন যে না বলে নীল হবে গাঢ়, না হালকা নীল, টেবিল ডার্ক দিলে আপনার টেবিল স্টার দিলে একটা হালকা হবে একটা গাঢ় হবে, একটা হালকা হবে একটা গাঢ় হবে। আমি কিছু সাজেস্ট করো, এই দেখি চরম। এখানে ওইটার মতো ওখানে যেমন কন্টাক্ট কাজ লিখে রাখছে না, কন্টাক্ট পারসন, তাদের সাথে কন্টাক্ট,
অফিস অ্যাড্রেস ট্যাড্রেস যাওয়া যায়। আমার রেডিয়াস এর উপরে অ্যাড্রেসটা থাকলো, এখানে আরেকটু কিছু ক্লাস দিয়ে এটা দিবে। ড্রয়ের মধ্যে তারপরে যে স্টেপটা এখন কাজ করছে বুঝছেন? একটা হালকা একটা গাঢ়, একটা হালকা একটা গাঢ়। এটার ভিতরে বললাম হচ্ছে টেবিল বর্ডার দিতে পারি, তাহলে বর্ডার আরো বেশি আসবে। মাঝখান দিয়ে আগে দাগ ছিল না, মাঝখান দিয়ে। তারপর হচ্ছে গিয়ে আর ক্লাস আছে, যেমন হচ্ছে টেবিল ওভার, ওভার। এটা দিলে কি হবে, যে মাউস উপরে নিলে একটা এফেক্টও দিচ্ছে। হচ্ছে কি, যেটা চাচ্ছেন কি, একটা কন্ট্যাক্ট অ্যাড্রেস চাচ্ছেন, তাই না? Yes. টেবিলের মধ্যেই দিয়েছি। টেবিল হেডারও তাহলে ইউজ হলো, টেবিল ফুটারও ইউজ। এর ভিতরে একটা টিয়ার টিনের যে কলাম থ্রি, মানে তিনটা জায়গা দিচ্ছে। ওই টেবিলটার মধ্যে আমার অ্যাড্রেসটা থাকবে, সুন্দর ডিজাইন করে দিচ্ছে। আমার মাথায় ছিল না। সমস্যা হচ্ছে এখানে, এটা থেকে একটু আরেকটু বড় হলে মনে হয় ভালো হতো। আরো তাড়াতাড়ি হতো। এখানে নামগুলো দিয়ে দিবেন, চেয়ারপারসন। তাহলে এখানে একটা ঘর অ্যাড করে দিলেন, ডেজিগনেশন হচ্ছে কি, এখানে একটা কাজ করতে পারি। ডেজিগনেশন অ্যাড করতে চাই ভালোরে। ডেভেলপার, ডিজাইনার, producer, graphic designer, Tony, হচ্ছে গিয়ে হচ্ছে ফ্রিল্যান্সার। নাম নিয়েছে তাহলে আর একটু বড় হলে টেবিলটা হয়তো এই ডেজিগনেশনটা ঠিক মতো আসছে। এটা করার জন্য আমি কি করতে পারি, আগের ঘরে কত বলছিলাম, কলাম ডি 4 না বলে এটা কলাম ডি 3 বলে দিই। 3 বলে দিই, এটা কলাম ডি 4 আছে, 5 6 করে দিই। লাস্টেরটা যেটা, সেটা কলাম ডি, ঠিক আছে? লাস্টেরটা নিয়ে নিই, কলাম ডি কত, 3। ও এখানে যে কলেজ পান কত ছিল, 3, এরপর বাড়াই দিচ্ছে না। আচ্ছা, এইটুকুর মধ্যে টেবিলের সাইজটা কি বড় হয়ে গেছে দেখাচ্ছে। ম্যাপের জন্য আমি কোথায় চলে যাই, ম্যাপস ডট কল ডট। এর ভিতরে আমি কোন ম্যাপ রাখতে চাচ্ছি, মনে করেন আমার বাসার ম্যাপই রাখতে। আমি শেয়ার দিই, শেয়ারের মধ্যে এমবেড দিই, এমবেডের মধ্যে আমি এটা কপি করি। কপি করার পরে এখন হচ্ছে গিয়ে আমি এটা এখানে দিয়ে দিই। কোথায় দিয়ে দেবো,
36 column 3 তারপর এখানে ওয়েট 600 টা আছে না, এখানে 100%, বাকি যারা আছে তেমনই থাকবো। ম্যাপও চলে আসছে, একটা হাইট আছে তাই না? ভাই হাইটটা তো আমি 450 দিতে চাই নাই, হাইটটা দিয়ে দিলাম 100%। হ্যাঁ, ওটার সমান হাইট পেয়ে গেছে তাই না? আমার যেগুলো যত পাইছে তত। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। স্যার হচ্ছে 518-তে ক্লাসে। আচ্ছা ঠিক। তাহলে এটা চলো আর একটু বড় করা যেত, ছোট হয়েছে খারাপ দেখা যায় না। নিচে রাখা যাবে, পুরাটা জুড়ে। নিচে রাখা যাবে। আচ্ছা, 6 হচ্ছে 6 হচ্ছে 8 কত 12 হ্যাঁ, পুরোটা নিয়ে আসো। এমডিও দেওয়ার দরকার নেই। চলবে। হাইটটা তাহলে একটু বাড়াবে, হাইটটা এখানে 100% না আছে, একটু বাড়ানো যায় চাইলে। কিছুই যদি আপনি ওটাকে কত নেওয়া যায়, তাহলে বললেন নাকি এইটুকুই? বললে তো আগের ক্লাসে Replacement থেকে টেবিল একটা আছে, টেবিল প্লাস রাউন্ড প্র্যাকটিস। সবচেয়ে বড় ইস্যু হচ্ছে স্যার, আচ্ছা তাহলে আজকে আর বাড়াবাড়ি করতে চাচ্ছি না, আজকে হচ্ছে গিয়ে এই যে যেগুলা করছি এর মধ্যে বুট স্টেপ হয়ে যাবে না? কিছু জিনিস আছে দেখেন, টেবিল ফর্ম তো দেখাইছি, হ্যাঁ? মনে করেন সবার ছবি নিলাম, আমার ছবি না নিলে হয়? ইমেজে যাই, এখানে যে ছবি দেখা যাচ্ছে এর মধ্যে প্রথম 4 জনের 4 জনইকে আমি। কোনটা? এটা না, এটা আমি না। চেহারা মিল আছে না? যদি দেখ, প্রথম 4 জনের 4টে আমি যে কোনো একটা নিয়ে নিই, ইমেজের সাইজ কত পা বড় আছে, সেই ইমেজ দিয়ে দিয়ে বললাম হচ্ছে গিয়ে আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সে আবার ছাত্র কল্যাণ সমিতি। এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আমার ওয়েবসাইটে আসতে চাচ্ছি, নিচে একটা পার্ট অ্যাড করে দেবো, সেটা হচ্ছে এক পাশে আমার ছবি থাকবে আর এক পাশে আমার ডিটেলস থাকবে। এই টাইপের কাজ প্রায় করা লাগে, হ্যাঁ? এ কি দিচ্ছে? আমি বলি যে ভাই তুমি কি আমাকে কন্টেনারের বাইরে বের হয়ে গেছি না তো? হ্যাঁ, এর ভিতরে বলি হচ্ছে কি বি একটা ফোর নে, ফোরের ভিতরে ইমেজ যে র কোডিং করতেছি তাদের মাথায়, এর ভিতরে ইমেজেস এর মধ্যে আছে ফ্যাব্রিক। এটা হচ্ছে ক্লাসের মধ্যে কি দিবে, আইএমজি ফ্লুইড রাউন্ডেড সার্কেল দিলাম না, শুধু রাউন্ডেড দিয়ে দিই, কোনাগুলো রাউন্ডেড। আর
বলি যে উইথ যতখানি পাইছে ততখানি, উইথ একটা নিলাম কত বলেন, কলাম ডি 8। এটার ভিতরে প্রথমে একটা ইস্যু ট্যাগ নিয়ে বলে আমার নাম দিয়ে দিলাম, তারপর একটা পি ট্যাগ নিয়ে আমার সম্পর্কে ডিটেলস দিয়ে দিলাম, হ্যাঁ? তারপর একটা বাটন ট্যাগ নিয়ে, বাহ, বাটন একটু এডিট করতে হবে না, দিয়ে বলি ভিপিএন প্রাইমারি হচ্ছে, আচ্ছা ঠিক আছে। এখন কথা হচ্ছে ক্লায়েন্ট আপনাকে বলতে পারে লেখাগুলা আচ্ছা, এই যে কলামটির ভিতরে টোটাল যে কাহিনীটা বেটার হয় এটা একটা ডিবের মধ্যে জাস্ট দিয়ে দেন কি ডিসপ্লে এখানে আরো কিছু প্যারাগ্রাফ দিয়ে দিই, এখানে চাইলে নিচে হচ্ছে ফেসবুক টুইটার এগুলো অ্যাড করে দিতে পারেন। তার জন্য আমার কি লাগবে, এর জন্য লাগবে হচ্ছে ইউএল গ্রুপ। দিলাম আজকে ক্লাস একটা দিয়ে দিই, এর নাম হচ্ছে, এটার নাম দিয়ে দিই ন্যাভ লিঙ্ক, নাম দিয়ে ন্যাভ নাম দিয়ে ন্যাভ প্রাইম ইউএল এলাই দিলে ক্লাসের নামগুলো এই বারেরগুলা এই বারে দিলে ভালো হয়। ডেস্কটপের ফেসবুক আইকন দিয়ে দিলাম, টেক্সট দিয়ে নিচে নামানো যায়, আমি প্রপার ক্লাসটা খুঁজতে চাই। ডিসপ্লে ফ্লেক্স দিয়ে দিছে রে, মনে করেন
এমই দিছে, হ্যাঁ এমই আমার তো আইটেম পর্যন্ত স্যার গ্যাপ দিয়ে দেন এখানে, কত না যায় ঠিক আছে। নিচে বাটনটার কাছাকাছি চলে আসছে, এই যে ভাই এমপি অ্যাঙ্কর ট্যাগের মধ্যে রাখছেন, সে দুইটা রিপিট হয়েছে, এটা চাচ্ছে। এটা চল্লিশ টাকা সিরিয়াল দিয়ে দেন, চল্লিশটা পাইখানা সিরিয়াল দিয়ে ফন্ডাসমের থেকে সোজা আইকন বেশি আছে, সুন্দর আছে। উপরের এটার সাথে ম্যাপের সাথে আমার এটা লেগে যাচ্ছে, উপরের ম্যাপটা যে রোটার মধ্যে আছে, এই রো এর ভিতরে এমটি আছে, তাহলে এই রো এর ভিতরে তো এমটি নাই। আরেকটা ঘরও করে দেখেন, এই ঘরটা করার একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে গিয়ে এখানে এই বাটনটা ডাটা বেস টগল মডেল ডাটাবেস টার্গেট কি দিছে এক্সাম্পল মডেল, এটা একটা আইডি, যেটা এখনো তৈরি করি নাই। এইটা হচ্ছে গিয়ে আমি যে কোনো নাম দিতে পারি, হচ্ছে আপনার নাম দিতে পারি, বা আমি কিসের মডেল, এখানে মডেলটা হচ্ছে আসিফ মডেল, মানে এই মডেলে আমার ডিটেলসটা দেখাবে। এই আসিফ মডেলটা নিয়ে আমার কাজ করতে হবে, তাহলে এখানে এই বাটনটার ভিতরে দুইটা কোড অ্যাড করছে, একটা কি ডাটাবেস টগল মডেল, আর একটা হচ্ছে ডাটাবেস টার্গেট আছে। টাইপ করতে গেলে ভুলে গেলে কোনো সমস্যা নেই, মডেল নামে ওই যে এটা ডেস্কটপে আছে না, ওইখানে একটা পার্টি আছে আলাদা, এখানে মডেল নামে একটা পার্ট আছে, হ্যাঁ? এই মডেল নামে পার্টের মধ্যে যদি আপনি কোডগুলো দেখেন, এই যে এটা হচ্ছে মডেল, এই কোডটা করবো, এই যে বাটন যেটা বেস টগল মডেল মডেল টার্গেট, এটা এক্সাম্পল বানান বা অন্য কিছু দিতে পারেন, তার মানে এরপর একটা মডেল থাকবে যেটা দেখাবে পরবর্তীতে। এই মডেলের কাজ হচ্ছে মনে করেন সিলেক্ট করলাম, এই মডেলটা এখন আমি তৈরি করি, মডেল তৈরি করার জন্য আমার নিচে খালি জায়গা, আমি এখানে মডেলের একটা কোড দিয়ে দিই যে আসিফ মডেল স্টার্ট, আসিফ মডেল এন্ড, এই দুটার মাঝখানে আমি মডেলের কোড দিয়ে দিই, হচ্ছে কি আমার কি প্রথমে মডেল নামে একটা এই সব দিয়ে দিচ্ছে, মডেল নামে একটা ডিভ লাগবে, পেজ নামে দিতে হবে, এত ক্লাস কি মুখস্থ রাখা যায়, মূল জিনিসগুলো দেখে ওই বাটনে যেটা যে ডাটাবেস টার্গেট দিচ্ছেন আসিফ মডেল, ওইটা যাতে এটার আইডির মধ্যে থাকে, বললে এই মডেলটা অন হবে। আর এই ডায়ালগ যে বক্সটা, এটা হচ্ছে মাঝখানের বক্স, এই ডায়ালগ বক্সটা চাইলে মাঝেও আনা যায়। আপাতত আমার এরকমই থাকলো, আমি একটু দেখি কিরকম আসে আমার মডেলটা, রিড মোডে দিলাম, এখন বলতে পারেন যে না এটা আমার মাঝখান বরাবর আসবে, তাহলে হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে এখানে আসি, এখানে একটু কন্ট্রোল এফ দিয়ে সার্চ দিই, সেন্টার বা এই টাইপের কিছু ভার্টিক্যালি সেন্টার পাইছি, তাই না? ভার্টিক্যালি সেন্টারে যে মডেল ডায়ালগের মধ্যে মডেল ডায়ালগ সেন্টার,
এই ক্লাসটা অ্যাড করে দিতে হবে। তাহলে আমি মডেল ডায়ালগ ক্লাসটা পেয়েছি। এর ভিতরে দিয়ে দিলাম মডেল ডায়ালগ সেন্টার। এটা দেওয়ার পরে একটু আমি আমার মডেল এখানে একটু ক্লিক করে দেখবো যে কাজ করে কিনা। ক্লিক করে দেখলাম হ্যাঁ, জিনিসটা আমার মাঝখানে চলে। এরপরে যদি আসি সেটা হচ্ছে গিয়ে আমার কি করা যায়, ফুল উইড মডেল আছে, সেন্টারটা আছে, আবার হচ্ছে কি সেন্টার, তারপর আবার যে বড় ওই যে মনে করেন এত কিছু অ্যাড করতে চাচ্ছেন, তাহলে এত কিছু কিভাবে অ্যাড করবেন? এই যে মডেলের ভেতরে লেখার জায়গা আছে দেখছেন, মডেল বডি, এখানে আমি চাইলে অন্য কিছু লিখে দিতে পারি। আমি ওই যে সোশ্যাল মিডিয়া আইকন গুলা এখানে এনে দিতে পারি। ইউএল, ইউএল এর ক্লাসের নাম কি, নেবার, অ্যালাইন, এর ক্লাসের নাম কি, লিস্ট আইটেম, নেভ আইটেম, এর ভিতরে অ্যাঙ্করটাই এর ক্লাসের নাম কি, নেভ লিঙ্ক। মানে এগুলো কি মুখস্থ করে ফেলবেন? দরকার নেই। বুট স্টেপে আছে, কপি করে এনে ওই যে গ্রুপ লিস্ট এগুলো পাবেন, কপি করে এনে বসাই দিন, সুন্দর লিস্ট হয়ে যাবে। এই এত ঘুরলে হয়? লিঙ্কডইন চলে আসছে, হোয়াটসঅ্যাপে চলে আসছে, ভালো লাগে না। এখন আমি তো আমার মডেলটা দেখি, যে আমার মডেলের ভিতরে এগুলো চলে আসছে। তাহলে এটা এক লাইনে দিতে পারবো, যেহেতু মডেলে আছে, মডেলটা একটু বড় করা দরকার। এখানে আমি চাইলে ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড চেঞ্জ করে উপরে দিয়ে দিলাম কি বিজি ডেঞ্জার বা বিজি প্রাইমারি, আচ্ছা এখানে ডার্ক ক্লাসে করা, তাই না? বিজি ডার্ক টেক্সট হোয়াইট বা টেক্সট বিজি ডার্ক কোথায় দিয়ে দিলাম, যে আমার উপরে আসিফ আবির লেখা আছে, এই মডেল হেডারের ভিতর বললাম হচ্ছে টেক্সট বিজি, তার মানে টেক্সটার ব্যাকগ্রাউন্ড ডার্ক হবে, টেক্সটের সাথে ক্লোজ বাটনটা দেখা যায় না, যাই হোক ওটাও ঠিক করা যাবে। নিচে এটা করা যাবে, বা টেক্সট বিজি আমি হচ্ছে গিয়ে ইনফো দিয়ে দিতে পারি। এইভাবে ইচ্ছে মতো ডিজাইন করতে পারি। তাহলে জিনিস দেখলাম কি মডেল, খুব কাজে লাগে বুটস্ট্র্যাপে। বুটস্ট্র্যাপে আরো অনেক টপিক আছে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যেমন ফ্রম, টেবিল, মডেল, এই যে গ্রিড সিস্টেমটা, এগুলো ইম্পর্টেন্ট। এগুলো পারলে আপনি আপাতত ওয়েবসাইট বানাতে পারেন। বাকি টপিক গুলো পরে দেখলেও চলবে, আর দরকারও হয় না। আমরা তো আরো অনেক কিছু শিখবো, ওগুলো টেকনোলজিও তো ওয়েবসাইটে ইউজ করতে হবে। তো বুটস্ট্র্যাপে যা যা একজন ডেভেলপারের শুরুতে লাগে, এটা আমার দেখানো শেষ। এখন শুধু রিয়েল লাইফ প্রজেক্ট, একটা ফিগমা ফাইল থাকবে, এটা দেখে দেখে আমরা বুটস্ট্র্যাপে করব। এবং আপনি চাইলে তো এটার ভিতরে এখন সিএসএস ইউজ করতে পারবেন, তারা সিএসএস ইউজ করার দেখে। আমি যদি ফিগমা ফাইল দিই, আপনারা কি দেখে দেখে করতে পারবেন? এটা 88 আফটারনুন, পারবেন? আমি যদি দিই ধরেন ফিগমা ফাইল আছে, হাতে লগ ইন করবো। আরে আমার ইয়া হারাই গেছে, লগ ইন উইথ গুগল দিয়ে দেখি আপাতত।
এখানে গিয়ে সোজা বাংলায় ইমেলটা এবার দিয়ে দিয়ে আগের ইমেল ছেড়ে দিই। পাসওয়ার্ড কি দিচ্ছে এটা দিচ্ছে ভুল। হ্যাঁ 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 তাও হয় না। মানুষের মাথায় কয়টা পাসওয়ার্ড থাকে? পাসওয়ার্ড দিই, হ্যাঁ? জিমেলে যাই, জিমেলে আসার পরে এখানে ফিগমা থেকে পাসওয়ার্ড অবশ্যই আমি রিসেট করতে চাই। পাসওয়ার্ড দিয়ে দিলাম। হয়েছে? এটা হবে? করা যাবে? নেভিগেশন বার কঠিন কিছু? স্লাইডারটা কঠিন কিছু? নিচে আবার আন্ডারস্কোরও আছে। আরে আমি 3টা দেখাইছি, আপনার 4টা কষ্ট করে একটা বাড়াই। বাড়াই করতে গেলে একটু কাজ করতে হয়, একটু বলে দিই, হ্যাঁ? কি কাজ করতে হয়? প্রথমত আপনার একটা ডিপ বাড়াই দিবেন। 3টা আছে, একটা ডিপ ডুপ্লিকেট করবেন। এটা কিন্তু বাটন বাড়বে না, নিচের বাটনগুলো বাড়বে। নিচের বাটনগুলো বাড়ানোর জন্য উপরে দেখেন এই যে ডাটা বাটন একটা বাড়াই। নিচে আর কতগুলো এই মুহূর্তে গোল গোল ডট আছে। শুরুতে কি আন্ডারস্কোর টাইপের ছিল, তাই না? কটা থাকে? 3টা, এখানে 3টা আছে। 1 2 3। এটাও একটা ডুপ্লিকেট করে দেবো। কিন্তু এটা বাড়ালে হবে না, এখানে আবার কাজ আছে। এটা এক এক করে বাড়াই দিবে। ডাটাবেস সাইড এখানে 2 আছে, পরেরটা প্রথমটা কি 0, পরেরটা 1 2, পরেরটা 3 করে দেবে। আর এই যে স্লাইড প্রথমটা কত? 1 1 2, এরপরটা 4। তার মানে এটা 3 করতে হবে, এটা ডুপ্লিকেট করার পর ডাটাবেস 2 এর জায়গায় 3, আর এটা 3 এর জায়গায় 4 করবেন। আর এই ডিফটা ডুপ্লিকেট করবেন, তাহলে 4টা হবে। এটা একটা এই টাইপের কাজটা আজকে দেখাইছি। এটা ভুলে যান, পারলে করে করার। এটার নাম হচ্ছে গিয়ে টোস্টার বলে। এখানে টোস্টার কিছু আছে, টোস্ট আছে, টোস্ট এখানে বসাই দিলেন। একটু ডিজাইন করে বসাই। এক 2 লাইনে করছে, আপনি 1 লাইনে। আর র সিএসএস করেন, একটা র কলেমডি করেন। র সিএসএস দিয়ে পজিশন অ্যাবসলুট দিয়ে ওই জায়গায় বসাই দেন। কারণ ওটা ফিক্স থাকে নর্মালি, ওটা ওই জায়গায় ফিক্স থাকে। কারণ কেউ কেটে দিয়ে কেটেও যেতে পারে।
এটা হচ্ছে গিয়ে ফিক্স থাকে এই জায়গায়, মানে হচ্ছে আপনি স্ক্রল করবেন কিন্তু এটা এই জায়গায় থাকে। আর এখানে হচ্ছে গিয়ে পজিশন অ্যাবসলিউট দিতে পারেন, আবার ইয়া করতে পারেন, বুঝছেন? এটা হচ্ছে নর্মাল ডিজাইন, এটা হচ্ছে অ্যালাইটা সিএসএস দিয়ে ডিজাইন। এটা র সিএসএস লাগবে, নর্মাল সিএসএস করা যাবে। এটা পজিশন রিলেটিভ দিলেন, এটা পজিশন ফুল স্টেপে অ্যাবসলিউট দিলেন, টপ জিরো রাইট জিরো মানে এন্ড জিরো দিলেন, তারপর হচ্ছে ট্রান্সলেট এক্স মিডল নামে ক্লাস আছে, দিলেন তাহলে সিএসএস ছেড়ে চলে আসবে। এই যে এইগুলা পারবেন না, এগুলা আজকের কোডটা চাচ্ছেন গিটহাবে দিয়ে দিই, 2025 38 চলে যাবে। ঝামেলা হয়েছিল তো ওই গত কয়েকদিনের কোড যায় নাই, শুধু তাই না আজকে সেই গত কয়েকদিনের কোড জোর করে পুশ করার চেষ্টা করছি, সব চলে গেছে। কপি করে আপনি যে আপনার অ্যাসাইনমেন্ট দেন না টেক্সট লিখে দেন আমার প্রতি টেক্সট আপনি হচ্ছে আজকে গিটহাবে ঢুকে দেখেন, আজকে যাবে। গিটহাব হচ্ছে বেস্ট প্র্যাকটিস, এটা এটা হচ্ছে কি এখান থেকে কপি করে নিয়ে যাবেন, এই যে অ্যাকর্ডিয়ন আছে, হ্যাঁ অ্যাকর্ডিয়ন দেবেন, কোড নিচে আছে, বুঝে বুঝে নিন। আর ওনার যে গিটহাবের সমস্যাটা চলেন দিলে তো আরেক বিপদ, ঠিক না? নামটা আপনার 26 হ্যাঁ প্র্যাকটিস কম হবে কোড দিলে। কোথায়? এই যে হ্যাঁ গেছে তো, সমস্যা হচ্ছে কোনটা বলেন? সবগুলো পুরনো নতুন ডেট নাই, এই যে এপ্রিল 15, এপ্রিল 14, আজকে হয়ে গেছে তাই না? ঠিক আছে, দেখছেন স্যার বললেন স্যার আপনার দিলাম গিটহাবে চেক করেন গিটহাবে চেক করে আপনার 15 করে দিয়েছে বাট স্যার আপনি এই জন্য প্র্যাকটিস করতেছেন স্যার গিটহাবে বলে আজকেরটা গেছে কিন্তু আগের যত কোড আছে সব গায়েব হয়ে গেছে। জি স্যার এই জন্য আপনার বুঝলেন গিটহাব না এইখান দিয়েও গায়েব হয়ে গেছে, শুধু আপনার অ্যাসাইনমেন্ট গুলো আছে। করার না, এখানে একটা ফাইল ছিল যেটা হচ্ছে ওইটার 100 মেগাবাইট ছিল, ওটা সহ পুশ করতে গেছি ওই যে বুটস্ট্র্যাপ, যে সিএসএস পিএসডি টু বুটস্ট্র্যাপ, এইচটিএমএল টু পিএসডি টু এইচটিএমএল করতে, ওইটাতে গিয়ে পরে আর কোনো কোড চাই। আজকে করতে গেছি যে গিটহাবে অনেকগুলো পেন্ডিং কমিট বাকি ছিল, আমি ওই কমেন্ট গুলো রিমুভ করে পুশ করতে গেছি, কমেন্ট গুলোর মধ্যে যা যা করছিল সব গায়েব করে দিচ্ছি। স্যার 2 মাস যাবত বলছি স্যার আপনার কোনো কোন আসে না আপনি প্র্যাকটিস করতে ভিডিও ডকুমেন্ট মধ্যে বুঝলেন যেহেতু এই কোডগুলো চলে গেছে আর দরকার নেই, বুটস্ট্র্যাপ তো আজকে আজকে যে আপনাদের নেকবার আবার দেখাইছি, ক্যানাসল আবার দেখাইছি, এই কারণেই দেখাইছি আগের কোডগুলা রিমুভ হয়ে গেছে, সবগুলা একসাথে থাকলো, আজকের তারিখে কোডটার মধ্যে সবগুলা। আর সরাসরি পেন ড্রাইভে আগে দিতাম বুঝছেন, কিন্তু ভবিষ্যতে আইটির কাজ করবেন, প্র্যাকটিস সাথে করতে হবে, গিটহাবে প্র্যাকটিস করতে হবে। গিটহাবে আজকের কোডটা চলে গেছে।
এরপর হচ্ছে ফিগমার ফাইলটা আপনাদের দিতে হবে। ফাইলটা কোনটা? নিচে যে ব্ল্যাক অ্যারোটা পেয়েছি পেয়েছি পেয়েছি। ইনফ্লুয়েন্সার গিয়ার ফিগ। আমি একটা ফিগমা ফাইল দিয়েছি, হ্যাঁ, এই ফিগমা ফাইলটা পাবেন। Net practice 1.5 দেখলাম। এরপরে হচ্ছে 10 থেকে এটা পারা যাবে? দেখলাম করতে না এটা। পারবেন, ছবি টবি দিয়ে দিতে হবে। রিলেটেড গুলো জানছি। এগুলো আপনি যেটা দিচ্ছেন স্যার যে ভিডিও দেন ওইটা আমরা এটা পারা যাবে? পজিশন রিলেটিভ অ্যাবসলিউট ব্যবহার করে এই শেখ হাসিনার সাইড আমার করা ছিল, দেখছেন? মানে জাভাস্ক্রিপ্টের কাজ, এটা পরে এখানে জাভাস্ক্রিপ্টের কাজ আছে, ম্যাথমেটিক্সের কাজ আছে। পেয়েছেন আজকে? আর ওটা আমার কাছে করা ছিল, এর জন্য তো আমি খুঁজতেছিলাম এতক্ষণ। না না স্যার, আপনি যেটা ক্লাসে করছেন ওটা কোনো মডিফাই করুন। এটা দিব, এটা ওই জিনিস দিব, এটা দিব, এটা। আপনি দেখেন আজকের অ্যাসাইনমেন্টটা কি, হ্যাঁ, মনোযোগ দেন। আজকের অ্যাসাইনমেন্টটা ভয়ঙ্কর অ্যাসাইনমেন্ট। যদি করতে পারেন, মনে করেন আমরা 2-3টা ক্লাস আগে যাব জাভাস্ক্রিপ্ট করতে হবে। যদি করতে না পারেন, আবার বুট স্টেপে 2-3টা ক্লাস। 60% এর বেশি সময়টা পরে দিন স্যার। পড়ছে পড়িতেছে। আমি কেমনে সময় বাড়াবো? দেখা হবে কি বারে? রবিবারে, তাই না? চেষ্টা করতে স্যাটারডে সানডে। সানডে কয়টার মধ্যে? 4টা, 12 আর 4 কত? 16। চেষ্টা করবেন কালকের মধ্যে করে ফেলতে। না স্যার, ফোনে কারণ যদি পড়িতেছে ব্যাস, একটা ক্লাস বুঝে যাবে। স্যার
দিলে আমি রবিবার করবো কি? স্যার রবিবার আপনি আগে সাবমিট করে দেবো স্যার। তাহলে মঙ্গলবার কি আমি চাচ্ছি? কারণ আসলে দুবার মধ্যে সাবমিট যতটুকু বলবেন উদ্দুরি সাবমিট করতে তাহলে বাকিটা submit। ঠিক আছে স্যার। বুঝলেন না? ঠিক আছে। আমি এখন নাম্বার দেখি আপনি বিষয়টা যে কাজ প্রথমে কি করতে হবে? আপনাকে অবশ্যই ফিগমা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট একটু ফাইল ওপেন করার ফাইল ওপেন করার জন্য ফিগমাটা ফটোশপের মতো না, আলাদা সফটওয়্যার না, অনলাইনে কাজ করে এবং অনেক পপুলার একটা সফটওয়্যার। করে রাখলাম তো। ফটোপিয়া যেরকম অনলাইন বেস না, ফিগমাটা অনলাইন বেস। এটা অ্যাকাউন্ট ছাড়া ইউজ করা যাবে। অনেকে তো বললো টাকা ইউজ করা যায় না, হ্যাঁ, কিন্তু এটা টাকা ছাড়া এখন পর্যন্ত ইউজ করা যায়, কারণ একে ওই যে অ্যাডোবি কেনার চেষ্টা করছিল, ব্যর্থ হয়েছে। যদি কিনে ফেলাইতে পারতো, অ্যাডোবি খুবই একটা খাইস্টা কোম্পানি করতো এটা টাকা দিয়ে। ফিগমারে তো কাটাকাটি করতে সুবিধা, ফিগমাতে কাটাকাটি করতে যেই সুবিধা, মনে করেন আপনি ছবিটা কাটাকাটি করবেন, ডাবল ক্লিক করেন ছবিটার মধ্যে, আসে না কেন যে পাশে কিছু চলে আসবে, হ্যাঁ, ছবি বসেন এটা নিয়ে নিন। আপনি ছবি বসেন আমরা সবাই করে দেবো স্যার। এই ছবিতে নিয়ে এটা সিলেক্ট করেন, সমস্যা করে। তাহলে এটা হাইড করে দিই, হ্যাঁ। যে দেখেন দুইটা ক্রিয়া আছে, কিন্তু এটা সিলেক্ট হয় না, কিন্তু এটা সিলেক্ট। এইটা এখানে যদি যেহেতু সিলেক্ট হচ্ছে, হ্যাঁ, জাস্ট এখানে কি করবেন, এটা জেপিজি এক্সপোর্টে টিপ দিবেন। এক্সপোর্টে টিপ দিলে এক্সপোর্টের ভিতরে পিএনজি এক্সপোর্ট, আবার মনে করেন এই ছবিটা দিবেন, ক্লিক করেন, ছবিটা আসছে, তাহলে এখানে জেপিজি, প্রিভিউ দেখেন, এই যে প্রিভিউ, প্রিভিউতে ক্লিক করবেন, প্রিভিউতে এক্সপোর্ট দিবেন, অবশ্যই এখানে এই ভদ্রলোকের ছবিটা লাগবে, ক্লিক করেন, দেখা যায় প্রিভিউতে যদি আসে পুরোটা সিলেক্ট হয়ে গেছে। আমাদের এই শুধু মানুষের ছবিটা ডাবল ক্লিক করলাম, তারপরে ডাবল ক্লিক করলাম, এখন শুধু এক্সপোর্ট কি পিএনজি ফরম্যাটে দিলে এক্সপোর্ট। আমার মনে করেন আপনি এখান থেকে এটা দূরত্ব মাপবেন, কন্ট্রোল টিপটা ফটোশপের থেকে কত সোজা, এটার থেকে এটার দূরত্ব মাপবো কত আসছে। এইটা কারা ইউজ করে? ইউআই ইউএক্স ডিজাইনার চিনেন নাম শুনছেন? ইউজার এক্সপিরিয়েন্স, ইউজার ইন্টারফেস। আপনি একটা অ্যাপস বানাবেন, অ্যাপস তৈরি করার আগেই দেখে ফেলেছেন অ্যাপসটা কিরকম হবে, গ্রাফিক্স ডিজাইনার ডিজাইন করে দেবেন। আপনি অ্যাজ এ ডেভেলপার আপনার কাজ কি, এই গ্রাফিক্স ডিজাইনের কাজটা দেখে দেখে আপনি কাজ, গ্রাফিক্স ডিজাইনাররা ফটোশপে ফাইল দিতে পারে, যেটা এখন কম দেয়, কারণ ফটোশপটা মূলত ফটো এডিটিং সফটওয়্যার, এগুলোর কাজে না। তো অ্যাডোবের কিন্তু এগুলোর কাজের জন্য আলাদা সফটওয়্যার আছে, সেটার নাম হচ্ছে এক্সটি, অ্যাডোবি এক্সটি, ওটা ইউআই ইউএক্স সিস্টেম। আচ্ছা, আর এই ফিগমাটা হচ্ছে ফ্রি, ফ্রি একটু টাকা লাগে যখন আপনি একদম প্রফেশনাল ইউআই ইউএক্স ডিভিশন দিবেন, ভেতরে অনেক কাজ করতে হবে, তখন টাকা লাগবে। তো আপাতত আমি যত কিনতেছি অ্যাডোবের জন্য টাকা লাগবে আমরা এখন যদি আবার টাকা চাই বা না, টাকা চাই, আমি আমি আপনার সামনে ফ্রি ইউজ করতেছি না। আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন, তারপর আমি যে ফিগমা ফাইলটা লিংক করে দিলাম, হ্যাঁ, সেটা আপলোড করবেন, লোড করে লোড, হ্যাঁ, ফাইলের অ্যাসাইনমেন্টের সাথে যে ফিগমা ফাইলটা প্রোভাইড করছে সেটা আপলোড করে ওইখানে জিনিসটা লোড করবো, ও ওইটা ওই ফিগমা অ্যাপ ওপেন আপলোড করে ওপেন করবো।
এটা লোড না লিখে আমি ওপেন লিখে দিই, তাই না? আপলোড এন্ড ওপেন ফিগমা ফাইল। ঠিক আছে কিনা সমস্যা নেই। ফিগমা into step একটা বিশাল হোমওয়ার্ক দিচ্ছে। এই হোমওয়ার্কটা এই আজকের ভিডিওটা তাহলে আপলোড করে দিই।